আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে স্পেশাল ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রচণ্ড গরম পড়েছে, আর আজকে আমার ছেলের স্কুলে টিউটোরিয়াল পরীক্ষার খাতা দেখাবে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছেলে কীরকম রেজাল্ট করে, কত নাম্বার পায়, তো ভালো করে না খারাপ করে, সবই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সকাল সকাল আবিদের ব্যাগ গুছিয়ে রেখেছি, এখন ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আবিদ রেডি হচ্ছে, স্কুল ড্রেস পরে টিফিন দিয়ে দিয়েছি। আবিদ, ঠিক আছে, ফ্যানটা চালায় নাও। তাড়াতাড়ি। আজকে কিন্তু পরীক্ষার খাতা দেখাবো। বলো সবাইকে, রেজাল্ট কেমন হবে? ভালোই হবো, তোমার মনে হয়? আচ্ছা, দেখা যাক কেমন হয়। তাড়াতাড়ি দেওয়া আছে, তাই করো। এখন দেওয়া ম্যাটকাই দিই। তবে দেখা একা রেডি হচ্ছে। আর এসে এখানে কাপড় চোপড়, রাত্রে বৃষ্টি আসতে দিয়েছিল, এখানে সব কাপড় টাপড় ওইখানে এমনি রেখে দিয়েছি, এগুলো ভাঁজ করতে হবে। তাড়াতাড়ি আসে না, আসতে নিয়েছিল। যা ভিতরে রেডি হয়েছে, এখন স্কুলে যাবে। সিটকানি খোলো। চলো, হচ্ছে যে রাস্তার কাজ চলছে, রাস্তাঘাট একদম এলোমেলো হয়ে আছে। যাও, পিছনের দিকে তাকায় না। এই দেখেন রাস্তার অবস্থা। আবারও পিছনে তাকায়, সামনের দিকে তাকায় হাঁটতে বলছি না। জাভেদকে দিয়ে আসলাম, ঘরের কাজকর্ম করতে হবে। আজকে যে আবহাওয়াটা মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি, প্রচণ্ড গরম লেগেছিল। আর যে আমরা এখন এই পাশে থাকি দুদিন ধরে, তো ওই পাশে ফ্যানের সুইচ নষ্ট হয়ে গিয়েছে, মিস্ত্রি আসে নাই, লাগাতে হবে। এখন বিছানাপত্র সব গোছগাছ করতে হবে। আর দেখেন আমার ছেলে চকলেট নিয়ে শুয়েছিল, মানে পকেটে ছিল, আর বিছানায় দেখেন চকলেট গলে একদমই হয়ে গেছে। তো এটা এখন ফ্রিজে রেখে দেব, ফ্রিজে রাখলে শক্ত হবে, খেতে পারবে। ডিপে রেখে দিলাম, তাড়াতাড়ি শক্ত হবে। আসছে বাড়ি থেকে আলো নিয়ে আসছিলাম, এগুলো গোছ গাছ করলাম, যখন ঘরটার ঝাড়ু দিতেছে। সব আলো গুছিয়ে যে খাটের নিচে রেখে দিয়েছি, আর কিছু বাইরে রেখেছি রান্না বান্না করার জন্য। যে অল্প কিছু আপাকে দিয়েছি, আর এই যে বাইরে রেখেছি, এগুলাকে খেয়ে ফেলবো। যে বাসার কাজকর্ম শেষ করে স্কুলে আসছি, সব গার্জেন চলে আসছে, খাতা দেখাবে আজকে, ভিড় হয়ে আছে। আমার ছেলে ক্লাসরুম, ওই জাবিদ বসে আছে। খাতা পেয়েছ দেখি? আমার ছেলের খাতা দেখানো শেষ, এখন ভাতিজির খাতা দেখব। ওর ভিতরে খাতা দেখানোর নিয়ম নাই,
ফোন বা ছবি ভিডিও করতে দেয় না, এটা নিয়মের বাইরে, তাই করতে পারি নাই। এই যে সিমরানের খাতা দেখে এখন আমরা বাসায় যাচ্ছি। সিমরান আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। আবিদ একটা সাবজেক্ট একটু খারাপ করেছে, আবিদকে নিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ, এই যে ছেলেকে আনতে যাচ্ছি, এই যে দুজনকে নিয়ে বাসায় যাচ্ছি। আবিদের খাতা দেখে মনটা নষ্ট হয়ে গেছে, ও ধর্মে একটু খারাপ করেছে। তোমাকে এই যে বারবার বলছি দাড়ি কমাগুলা সঠিকভাবে দাও। বাসায় এসে করেছি, এই যে দেখেন আবিদেরও মন খারাপ, ও বুঝতেছে যে ও খুব খারাপ কাজ, মানে খারাপ পরীক্ষা দিয়েছে। পরীক্ষা তো খারাপ হয়েছে কেন? পরিবেশ, ধর্ম। তোমারে আমি যে বারবার বলছি লাইন শেষ করার পরে দাড়ি কমাটা ঠিক রাখবা, এই দাড়ি কমার জন্য যে 2 মার্ক কেটে দিছে। এই টিউটোরিয়াল পরীক্ষায় 2 মার্ক কম পাইলে তুমি কি করতে পারবা? মানে ওর খাতা দেখে আমি হতভম্ব হয়ে গেছি আজকে। আমি মানে ও সব পারে, বাসায় এসে সব কিছু ঝরঝরাভাবে বলে দিছে, কোনো জায়গায় সমস্যা হয় না, কিন্তু পরীক্ষার খাতায় ও দাড়ি কমা ঠিকঠাক মতো দেয় নাই। এই যে আবিদ রেডি হয়ে নিয়েছে, স্কুল ব্যাগ সহ। এখন আমরা আমার বড় বোনের বাসায় যাব এই সন্ধ্যার সময়, সন্ধ্যার একটু আগে। আবিদকে পড়াশোনা কমপ্লিট করিয়ে XW সব করিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন বোনের বাসায় যাচ্ছি। এখানে আমরা থাকবো, কালকে সকালে ওইখান থেকে আবিদ স্কুল করবে। এই যে ড্রেস নিয়েছি, চলো। আমার ভাগিনা সবাই জানেন, আগেও আপনাদের বলেছি ও দেশের বাইরে চলে গিয়েছে। তো এই কয়েকদিন আমার বড় বোন, আমার ভাগিনা চলে যাওয়ার পরে আমার ভাইয়ের বাসায় ছিল। যাও, তো আজকে বাসায় গিয়েছে, তো একা একা থাকবে, এই কারণে আমি 2 দিন বা 1-2 দিন আমার বোনের সাথে গিয়ে থাকবো রাত্রে, এই কারণে যে আমরা এখন যাচ্ছি। এই যে আমার বোনের বাসায় এসে পড়েছি, আপনি লিখতেছে, সারা লিখতে দিয়েছি, লেখা ফাস্ট করো। আমার বোন রান্না করতেছে, আর আমি আবিদকে পড়াচ্ছি। ভালো করে দেখে বানান করে করে লেখো। ওইটা উইলটা যাবো তো এখানে দিয়ে নাও, এখানে ওইটা রেখা নাও।